হাফেজ ইবনে জারির রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও তিনি বর্ণনা করেন, বনী ইসরাঈলের এক ব্যক্তি ছিল যিনি অনেক বড় আবেদ ছিলেন। 1000 মাস, প্রায় 83 বছরের চেয়েও বেশি সমস্ত রাত্রিগুলিতে তিনি রাত্রে ইবাদত করতেন। রাত্রে ইবাদত, দিনের বেলায় ঘর থেকে বের হয়ে পড়তেন আল্লাহর রাহে যুদ্ধের জন্য, দ্বীন কায়েমের জন্য। অবিরাম 1000 মাস পর্যন্ত রাতে ইবাদত, দিনের বেলায় আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদ, এভাবে 1000 মাস অতিবাহিত করলেন আল্লাহর এক বান্দা। সাহাবায়ে কিরাম অবাক হয়ে পড়লেন। 1000 মাস প্রত্যেকটি রাত্রে তিনি ইবাদত করেছেন, প্রতিটা দিনেই তিনি আল্লাহর রাস্তায় যুদ্ধে শামিল হয়েছেন। ছোট বড় ছোট আমল নয়, যেন তেন আমল নয়, অনেক বড় আমল। সাহাবায়ে কিরামের মনটা ছোট হয়ে গেল। আহারে, এত বেশি আমল করেছে, তারাই তো আমাদের অগ্রগামী হবে, অগ্রবর্তী থাকবে। والسابقون السابقون أولئك المقربون। আল্লাহ পাক সাহাবায়ে কিরাম সহ এই উম্মতকে সান্ত্বনা এবং এই উম্মতের শ্রেষ্ঠত্বের বর্ণনা দিলেন। আল্লাহর নবীর কাছে জিবরাইল ওহী নাযিল করলেন। জিবরাইলের মাধ্যমে আল্লাহর রাসূল উম্মতকে জানায় দিলেন, শোনো, তোমরা মন ছোট করো না, শোনো, তোমাদেরকে আল্লাহ পাক এমন এক বরকতের রাত দান করেছেন, যদি ওই রাত্রি তোমরা ইবাদত করতে পারো, 1000 মাসের রাতের ইবাদত, 1000 মাসের দিনের আল্লাহর রাস্তায় জিহাদের ইবাদত, এর চেয়েও বেশি সব বদলা, শ্রেষ্ঠ প্রতিদান আল্লাহ তোমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। এটি হলো লাইলাতুল কদর, সূরা কদরের শানে নুজুল। কদর শব্দের অর্থ কি? লাইলাতুল কদর, এটি একটু কঠিন বিষয়, আমার দিকে তাকিয়ে থাকবেন, বুঝতে পারবেন, একাডেমিক বিষয়। লাইলাতুল কদর, কদর এর এক অর্থ হলো সম্মানিত, মহিমান্বিত। এই জায়গায় অনেক উলামায়ে কিরাম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই যে কদর, এই কদর, এখানে অনেক উলামায়ে কিরাম সম্মানিত, মহিমান্বিত এর অর্থ নিয়েছেন। অর্থাৎ কদরকে, লাইলাতুল কদরকে এজন্য লাইলাতুল কদর বলা হয় যে লাইলাতুল কদর মানে ওই রাত্রি সম্মানিত, মহিমান্বিত, শ্রেষ্ঠতর রাত্র। সুবহানাল্লাহ। আরেকটি ব্যাপার, হযরত আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, লাইলাতুল কদরকে এজন্য লাইলাতুল কদর করে নামকরণ করা হয়েছে। লাইলাতুল কদর পাওয়ার পূর্বে মানুষ ইবাদত বন্দেগী না করার কারণে অসম্মানিত থাকে, সম্মানহীন থাকে। আল্লাহর কোন বান্দা যদি লাইলাতুল কদর পায়, পেয়ে যায়, এবং ওই রাত্রি যদি তওবা ইস্তিগফার করে ইবাদত করে, অসম্মানিত ব্যক্তিকেও আল্লাহ পাক ওই রাত্রের ইবাদতের বরকতে সম্মানিত, মহিমান্বিত করে দেয়। সুবহানাল্লাহ। সম্মান ছিল না, মর্যাদা ছিল না, ইজ্জত ছিল না আল্লাহর দরবারে, কিন্তু বেচারা আল্লাহর
তার তকদিরটা এমন যে সে লাইলাতুল কদর পেয়ে গেছে। এখন সে এই মহা সুযোগ কাজে লাগিয়েছে, তওবা করেছে, ইস্তিগফার করেছে, ইবাদত করেছে। এই যে পিছনে যে অসম্মানিত ছিল, সে মর্যাদা যে তার ছিল না, শ্রেষ্ঠত্ব যে তার ছিল না, এই রাতের ইবাদতের বরকতে বদলতে আল্লাহ পাক তাকে সম্মানিত করে দেন। সুবহানাল্লাহ। এজন্য লাইলাতুল কদরকে লাইলাতুল কদর বলা হয়েছে। এটা এই বক্তব্য উক্তি হযরত আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি করেছে। কদর শব্দের অর্থ আরেকটি হতে পারে। কদর শব্দের অর্থ তাকদীর বা নির্দেশ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লাইলাতুল কদরের রাত্র এত বরকতের রাত যে আগামী একটি বছরের মানুষের যাবতীয় যা কিছু সংগঠিত হবে, হয়, সবগুলিকে এক বছরের জন্য দায়িত্বশীল ফেরেশতাদের কাছে বন্টন করে দেওয়া হয়, তাকদীর লিপিবদ্ধ করা হয়। অমুকে এই হবে, এই পাবে। এমন কি তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আগামী এক বছরের মধ্যে বাইতুল্লাহ কে যাবে, এটাও আল্লাহ পাক নির্ধারণ করেন, ফেরেশতাদের কাছে বন্টন করে দেন। সুবহানাল্লাহ বলে। সবকিছু এমনিতে তাকদীরে আছে। ওই জায়গা থেকে এক বছরের জন্য, আগামী এক বছরে আপনি আমি পৃথিবীবাসী কে কি পাবে, কোথায় এক ফোঁটা বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি হবে না, সব কিছু দায়িত্বশীল ফেরেশতাদের কাছে দিয়ে দেওয়া হয় যে এভাবে এভাবে তোমরা দিয়ে দাও, বন্টন করে দাও। দায়িত্বশীল ফেরেশতা কারা? তাফসীরের কিতাবের মধ্যে এসেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ফেরেশতাগণ হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালামগণ, তাদের কাছে দায়িত্ব দেওয়া হয়। ইসরাফিলের কাছে দায়িত্ব দেওয়া হয়, মিকাইল আলাইহিস সালামের কাছেও দায়িত্ব দেওয়া হয়, আজরাইল এবং জিবরাইল এই সকল ফেরেশতাদের কাছে দায়িত্ব দিয়ে দেওয়া হয়, বুঝিয়ে দেওয়া হয়, তোমার এই দায়িত্ব, তোমার এই দায়িত্ব, তোমার এই দায়িত্ব, তোমরা সকলে এই বিষয়গুলি বন্টন করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক লাইলাতুল কদরের ব্যাপারে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও আমার হাবিব, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কুরআন নাযিল করেছি লাইলাতুল কদরের রাত্রে। মহিমান্বিত, বরকতময়, শ্রেষ্ঠময় রাত্রে আমি কুরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। শুধু কুরআন এই রাত্রে নাযিল করেছে এমন নয়, এই রাত্র বলতে রমজান মাসে আল্লাহ পাক কুরআন নাযিল করেছেন। রমাদান মাসের শবে কদরের রাত্রে কুরআন নাযিল হয়েছে। শুধু রমজান মাসে কুরআন নাযিল হয়েছে এমন নয়, আসমানি ঐশীবাণী যতগুলি আছে, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন, সবগুলি আল্লাহ পাক মাহে রমাদানে নাযিল করেছে। সুবহানাল্লাহ। কঠিন এক বিষয়, এইজন্য এত বরকতের মাস। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাগুলি 3 রমজানে আল্লাহ পাক নাযিল করেছিলেন। সুবহানাল্লাহ।
তাওরাত আল্লাহ পাক 6 রমজানে নাযিল করেছেন, ইনজিল আল্লাহ পাক 13ই রমজানে নাযিল করেছিলেন, জাবুর আল্লাহ পাক 18ই রমজানে নাযিল করেছেন। কুরআনুল কারীমের নাযিলের সূচনা হয়েছে পবিত্র মাহে রমাদানের 20 রমজান। সুবহানাল্লাহ, 20 রমজান থেকে কুরআনুল কারীমের নাযিলের সূচনা হয়। এরপরে লম্বা টাইম 13টি বছর বা 23 বছরে যখন যতটুকু যেভাবে আল্লাহ পাকের যেভাবে প্রয়োজন হয়েছে ওইভাবে আল্লাহ পাক নাযিল করেছেন। সুবহানাল্লাহ, 23 বছর যাবত কোরআন নাযিল হয়েছে। সূচনা হয়েছে 20 রমজান, এই যে আজকের দিন। এজন্য মাহে রমজানের দাম এত বেশি। তো আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি লাইলাতুল কদরের রাত্রে মহাগ্রন্থ আল কুরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আল কুরআন আহাব্বুল্লাহ, এই আসমানের নিচে জমিনের উপরে সব কিছুর চেয়ে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়, শ্রেষ্ঠ, দামি, মূল্যবান কিতাব, দামি মূল্যবান গ্রন্থের নাম হলো আল কুরআন। সুবহানাল্লাহ, সবচাইতে দামি কিতাবের নাম কুরআন। প্রিয় ভাইরা আমার, খুব সম্ভব বিগত জুমার আগের জুমাতে আমরা কোরআনের ফজিলতের বিষয় আলোচনা করেছিলাম। এই কোরআন যারা ধরবে, নিবে, গ্রহণ করবে, তারা হবেন সাহিবুল কোরআন। দুনিয়া ও আখিরাতে তাদের কোনো ভয়, ভীতি, পেরেশানি থাকবে না। এই কোরআন যারা ছেড়ে দিবে, আল্লাহ পাকের রাসূল স্বয়ং তাদের বিরুদ্ধে পরকালে মামলা দায়ের করবে। খুব বুঝবেন, আল্লাহ পাকের কোরআন বলেন 19 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার মাঝে আল্লাহ পাক বলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। ও আমার রব, ও আমার মালিক, আমার জাতি আমার কোরআনকে তারা পরিত্যক্ত করেছে, পরিত্যক্ত ভেবেছে, কোরআনকে ছেড়ে দিয়েছে। ইত্তাখাযু, সুতরাং তাদেরকে আপনি পাকড়াও করেন। প্রিয় ভাইরা আমার, মহানবীর জবানে যদি এমন মামলার কথা চলে আসে, যারা কোরআন পড়ে না, পড়ায় না, ধরে না, জানে না, শোনে না, শেখে না, এই মানুষগুলির ব্যাপারে আল্লাহর রাসূল বলবেন, আল্লাহ এদের ধরো, এদেরকে পাকড়াও করো, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। বলেন তো এই অভিযোগ গ্রহণ করা হবে কিনা? এই অভিযোগ শতভাগ গৃহীত হবে। এজন্য অন্তরে ভয় আনেন, কোরআন আপনাকে কবরে যাওয়ার আগে শিখতে হবে। রাজি আছি তো নাকি? ইনশাআল্লাহ। ওয়াকালার রাসূল, রাসূল বলবেন, ইয়া রাব্বি, ওহে আমার রব, ইত্তাখাযু, তাদেরকে ধরেন যারা আমার কোরআনকে ছেড়ে দিয়েছে। আমার উপরে 23টি বছর যাবত কোরআন নাযিল হয়েছে। এই কোরআনের জন্য আমি রক্ত ঝরাইছি, আমার দান্দার মোবারক শহীদ হয়েছে, আমার 100 লক্ষ সাহাবায়ে কিরাম তাদের জীবনের তাজা রক্ত ঢেলে দিয়েছে। এই কোরআন যারা ছেড়ে দিয়েছে তাদেরকে আপনি ধরেন। এই জন্য আল্লাহ পাক বলেন, কোরআন পড়ো, পড়াও, শেখো, শেখাও, তোমাদের দুনিয়া ও আখিরাতের কোনো কমতি থাকবে না, কোনো ভয়, ভীতি, পেরেশানি থাকবে না। পড়ব তো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলি আমিন।
আপনারা শুনতেছিলেন শবে কদরের বরকত। শবে কদরের এক নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাত্রি আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, কোরআনের মাধ্যমে আমরা জানতে পারলাম। এবার আল্লাহ পাক বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও আমার হাবিব, আপনি কি জানেন লাইলাতুল কদরের মর্যাদা কেমন? লাইলাতুল কদরের মহিমান্বিতা কেমন, সম্মান কেমন, ইজ্জত কেমন, শ্রেষ্ঠত্ব কেমন আপনি কি জানেন? আল্লাহ পাক নিজে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের একটি রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর, কদরের রাত, খায়রুন ইসমে তাফদীলের সিগা। ইসমে তাফদীলের একটি বৈশিষ্ট্য হলো এমন, গ্রামের দিক থেকে সে সব সময় অন্যের তুলনায় বেশি বোঝায়। আপনার এদিকে একটু তাকান, মানে খায়রুন, এই যে একটা আরবি শব্দ লাইলাতুল কদরি খায়রুন, এই যে খায়রুন, এই যে খায়রুন শব্দটি, এটি ইসমে বাবে ইসমে তাফদীলের সিগা, ওয়াহিদ মুযাক্কার, ফুআলার ওজনে খায়রুন, খায়রা, খায়রুন। এই খায়রুন ইসমে তাফদীলের একটি বৈশিষ্ট্য হলো এমন, আপনি যা নির্ধারণ করবেন তার থেকে বেশি বোঝাবে। দুইজনের মধ্যে আপনি তাসবিহ দিলেন, তুলনা করলেন, এখন দুইজনের যে তুলনায় একটা এমন হবে যে সব সময় অন্যের তুলনায় সে বেশি বোঝাবে, তার নাম হলো ইসমে তাফদীল। তাহলে খায়রুন, আপনি যা নির্ধারণ করবেন তার থেকে যা বেশি তাই বুঝাবেন। সুবহানাল্লাহ বলেন না? অর্থ কেমন হবে? লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও উত্তম। ধরে নিলেন 1100 মাসের চেয়ে উত্তম। এই খায়রুন বলবেন না 1100 মাস না, 1200 মাসের চেয়ে উত্তম। অর্থাৎ আপনি যা নির্ধারণ করবেন তার চেয়ে অধিক বুঝাবে খায়রুন। তার মানে কত উত্তম, কত শ্রেষ্ঠ আপনি আর আমি কোনোভাবেই নির্ধারণ করতে পারবো না, স্বয়ং আল্লাহ পাক নির্ধারণ করে দিবেন, এত শ্রেষ্ঠ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও উত্তম হলো লাইলাতুল কদর। ভাইরা আমার, আমরা যখন সালাত আদায় করি, কিরাত যদি একটু লম্বা হয়ে যায় মানুষের কাছে কষ্ট হয়ে যায়। তারাবি, সূরা তারাবি মানুষ খুঁজতে যায়, খতম তারাবি পড়তে পেরেশানি বা কষ্ট বেশি হয়, এটাই স্বাভাবিক, কষ্টই তো হয়। আপনি 1000 মাসের চেয়েও বেশি হবে এক রাতের ইবাদত। 1000 মাস ইবাদত করা ছোটখাটো কথা নয়, কথা বলেন ঠিক কিনা? 1000 মাস ধরে নিলেন 83 বছর। আমার আর আপনার জন্য কি সম্ভব 83 বছর লাগাতার ইবাদত করা? সম্ভব নয়। আল্লাহ বলেন 83 বছরের প্রয়োজন নাই, শবে কদরের রাত্রি তুই ইবাদত কর, 83 বছরের চেয়েও বেশি বদলা দান করব। করব তো নাকি? ইনশাআল্লাহ করেন, তাকদীর খুলবেন। এরপরে আল্লাহ পাক আরো বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক এই রাত্রে তানাজ্জালুল মালাইকা, ফেরেশতাদেরকে জমিনে অবতরণ করা। আরশে আজিম থেকে ফেরেশতারা
আল্লাহ পাকের নির্দেশে জমিনে আগমন করেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইদা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইলু আলাইহিস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। কত সুন্দর কথা! আল্লাহর রাসূল বলেন, যখন লাইলাতুল কদরের রাত্র আসে, নাযালা জিবরাইল আগমন করেন একদল ফেরেশতা নিয়ে। সুবহানাল্লাহ বলে। খুব বুঝবেন, আপনারা হয়তো বুঝতে পারেন নাই। জিবরাইল একমাত্র আগমন করেন নবীগণের কাছে, আর কোথাও জিবরাইলের আগমন হয় না। কিন্তু এই কদরের রাত্রে হাদিস শরীফ থেকে আমরা জানতে পারলাম, এই কদরের রাত্রে নাযালা জিবরাইল ফি কাবকাবাতিন মিনাল মালাইকা, ফেরেশতাদের দল নিয়ে, ফেরেশতাদের সরদার হয়ে, লিডার হয়ে সবে কদরের রাত্রে জিবরাইলের আগমন হয়। আগমন করে কি করেন? ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। এই কদরের রাত্রে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, বসে বসে ইবাদত করে, বা অন্য যে কোনো ভাবে জিকির আজকার করে, বন্দেগী করে, আল্লাহর রাসূল বলেন, জিবরাইল এসে তাদের জন্য দোয়া মাগফিরাত করতে থাকে। সুবহানাল্লাহ। জিবরাইল এসে তাদের জন্য দোয়া করতে থাকেন, আল্লাহ এদের কবুল করে না। এজন্য আল্লাহ পাক বলেন, তানাজ্জালুল মালাইকা, ফেরেশতাদের আগমন হয়। আর রূহ বলতে অনেকেই বলেছেন হযরত জিবরাইলকে বিশেষভাবে রূহ বলা হয়েছে। আবার অনেকেই বলেছেন এমন একদল ফেরেশতা ভিন্ন যারা শুধু কদরের রাত্রে আগমন করে। আবার এমন ব্যাখ্যা আছে, রূহ বলতে হযরত ঈসা আলাইহিস সালামকে বলা হয়েছে। আল্লাহ পাক আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম সবে কদরের রাত্রে আগমন করে। এক একজন এক এক ব্যাখ্যা দিয়েছেন, সবগুলোর মর্ম একই হলো, কদরের মর্যাদার কারণে ফেরেশতাদের আগমন ঘটে। সুবহানাল্লাহ। তারা এসে কি করেন? বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহ পাকের প্রত্যেকটি নির্দেশ তারা বাস্তবায়ন করেন। সালাম, শুধু শান্তি শান্তি, বরকতই বরকত। এই রাত্রে কোনো অনিষ্টতা নাই, কোনো অন্যায় নাই, কোনো জুলুম নাই, কোনো অত্যাচার নাই, কোনো খারাপ কোনো কিছুই নাই, শুধু শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। হিয়া হাত্তা মাতলাইল ফজর, একেবারে ফজর পর্যন্ত পুরা রাত্রই বরকতময়, শান্তিময়, আরামময়, বরকতের সাথে অতিবাহিত হয়। প্রিয় ভাইরা আমার, এই বরকতের রাত কোথায় আছে? সকল মুহাদ্দিসিন, মুফাসসিরিন কিরাম, মুফাক্কিরিন ইসলামের অভিমত হলো এই মাহে রমাদানে শবে কদর আছে। সুবহানাল্লাহ। এই বরকতের রাত এই মাসে আছে। এই মাসের কোথায় আছে? প্রথম 10 দিনেও থাকতে পারে, মধ্যের মাঝের 10 দিনেও থাকতে পারে, শেষের 10এও থাকতে পারে। বুখারীর রওয়ায়াত, আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان। আল্লাহর রাসূল বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির, রমাদানের শেষ 10-এ তোমরা শবে কদর তালাশ করো। তাহাররু, আল্লাহর রাসূল নির্দেশ প্রদান করেছেন রমাদানের শেষের 10-এ
তোমরা সবে কদর তালাশ করো। ভাইরা আমার, আগামী রাত থেকে রমাদানের শেষের 10 শুরু হয়ে যাবে, 21 রাত শুরু হবে। এই 21 থেকে নিয়ে 30তম রাত বা 29তম রাতের প্রত্যেকটি রাতই সবে কদর হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এই রাতগুলিকে বেশি বেশি করে ইবাদত করা। নবীজি অন্য রাওয়ায়াতে মুসলিমের বর্ণনায় আছে, উতলুবু মিনহা ফিল বিতরি। আল্লাহর রাসূল বলেন, শেষের 10-এর বেজর রাত্রে বিশেষ করে তালাশ করো। আমরা একটা রিওয়ায়াত জানলাম, বুখারীর রিওয়ায়াত, শেষের 10-এর যে কোনো 10 দিন হতে পারে। মুসলিমে আরো একটু সহজ করলো কি, যে শেষের 10-এর বেজর রাতে উতলিবুহা ফিল বিতরি মিনহা, শেষের 10-এর বেজর রাতে তোমরা তাহা তালাশ করো, মানে কদর তালাশ করো। এজন্য আমরা পারবো তো নাকি? ইনশাআল্লাহ করা দরকার। আপনি যদি সবে কদর পেয়ে যান এবং আপনার হৃদয়ে যদি সায় দেয় যে হতে পারে আজকে সবে কদর, তাহলে আপনি কি করবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বলেছিলেন, ও আমার রাসূল, যদি আমি কোনোভাবে বুঝতে পারি, অন্তর যদি সায় দেয় যে আজকেই সবে কদর অতিবাহিত হয়ে যাচ্ছে, তাহলে আমি কি করব? নবীজি আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে তুমি ওই রাতে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আরেকবার বলেন, আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ হলো এমন, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি আমাকে ক্ষমা করেন, তুহিব্বুল আফওয়া, কেননা আপনি ক্ষমাকে পছন্দ করেন, ভালোবাসেন, ফাআফু আন্নী, সুতরাং আমাকে আপনি মাফ করে দিন। আল্লাহর রাহে, আল্লাহর খাতায় যদি লিপিবদ্ধ হয় অমুককে মাফ করে দেওয়া হলো, তার আর কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। এজন্য পারবো তো নাকি? ইনশাআল্লাহ। এই 10 দিনের আমল আল্লাহ রাসূলের কেমন ছিল? মুসলিমের বর্ণনা, রমজানের শেষ 10 আসলে নবীজি তার ইজা, লুঙ্গি বা পাজামা, ফিতা ভালো করে বেঁধে দিতেন, ঢিলা ঢালা যেন না হয়। অর্থ হলো এমন, মানুষে যখন ঝগড়া মারামারি করতে যায় এরকম গোছায় নেয়, ডিস্টার্ব না করে মারার জন্য, কথা বলে ঠিক না? সবকিছু আগে আইছে সেটা বেঁধে নেয়, সমস্যা যেন না হয়। তো আল্লাহর রাসূল শেষের 10-এ ইবাদত এত বেশি করতেন যে নিজের পরিহিত পবিত্র কাপড় দয় যেন সমস্যা না করে, সেজন্য ভালো করে বেঁধে নিতেন, লাগাতার যেন ইবাদত করতে পারেন। সুবহানাল্লাহ। আমরাও তো পারবো নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, বলি আমিন। এই 10 দিনের আমাদের শবে কদরের বিশেষভাবে আমরা তালাশ করব, ইবাদত করব। এই 10-এ আরো একটা বিশেষ ইবাদত হলো ইতিকাফ। ইতিকাফ 3 প্রকার, ওয়াজিব ইতিকাফ, সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ, নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ মানুষ মান্নত করলে ওই ইতিকাফটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। এছাড়া সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ হলো রমাদানের শেষের 10-এ 10 দিন প্রতিটি মহল্লার জামে মসজিদে ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদা, এক বা একাধিক ব্যক্তিকে করতে হয়।
আমরা করব নাকি করেন ইনশাআল্লাহ। নফল ইবাদত ইতিকাফ হলো যে কোনো সময় হতে পারে, মসজিদে আসলেই আপনি ইতিকাফের নিয়তে ঢুকলেন, এটাই নফল ইতিকাফ হয়। আল্লাহ পাক ইতিকাফের অনেক ফজিলত আছে। আল্লাহ আমাদের ইতিকাফ করার জন্য তৌফিক দান করেন, বলি আমিন।